আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডেইলি প্ল্যাটফর্ম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জবি এই থিমটি আমরা খুব সহজে কাস্টমাইজ করতে পারি এবং আমাদের কন্টেন্টগুলো খুব সহজে আপডেট করতে পারি। কন্টেন্ট মিন্স টেক্সট, ইমেজ, এটসেট্রা এটসেট্রা। তো এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ডোমেইনে যেতে হবে, দেন এরপরে লিখতে হবে /wp-admin। গ্রেট। তো এখানে আপনাকে ইমেল, ইউজার নেম or ইমেল এন্ড পাসওয়ার্ড এখানে প্রোভাইড করতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদেরকে মেইল এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আমি এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, আমার ইউজার নেম যেহেতু অ্যাডমিন, এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এরপরে লগইন এ ক্লিক করতে হবে। তাহলে আমরা এই জবি থিমের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আমরা লগইন করতে পারবো। তো এখান থেকে আমি সাইট ভিজিট করতেছি, নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। তো এখানে কিছু বাম সাইডে কিছু মেনুর মাধ্যমে খুব সহজে আমরা এই জবি থিমের অল টপ টু বটম আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে কিছু প্রসেসের মাধ্যমে আমরা এটা কমপ্লিট করতে পারবো। যেমন ইমেজ আপলোডের বিষয় একদম সেম। একটা ইমেজ আমি যদি আপনাকে দেখাই দেই, প্রত্যেকটা ইমেজ আপনি খুব সহজেই আপলোড করতে পারবেন। টেক্সট বলেন, এটসেট্রা, পোস্ট বলেন, ব্লগ বলেন, প্রত্যেকটা একটার সাথে একটা ইন্টাররিলেটেড। সো আমি একটা দেখাই দিলে আমি আর বাকিগুলো আপনি খুব সহজেই পেরে যাবেন। সো এইখান থেকে আমরা যদি এখান থেকে আইএসপি ওয়েবসাইটে ক্লিক করি, তো এখানে দেখতে পারবো আরো কিছু বাম সাইডে মেনু চলে আসবে, যে মেনুগুলো এক একটা পেজের অপশন এখানে ডিফাইন করবে। পাশাপাশি এখানে যদি আমরা দেখি আরো সাপোর্ট মেম্বার, পোস্ট, সেমিকোলন, কর্নার, ভিডিও গ্যালারি, ইমেজ গ্যালারি, সার্ভিস, অ্যাপিয়ারেন্স, তারপর সেটিং, এগুলোর মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা কমপ্লিট করতে পারবো। যেমন আমরা যদি ফার্স্ট এখান থেকে মেনুতে চিন্তা করি, মেনু লোগো আমরা কিভাবে চেঞ্জ করব। তো এখান থেকে আমরা মেনু চেঞ্জ করার জন্য এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে এখানে মেনুস আমরা ক্লিক করব। এখানে মূলত আমরা যদি এখানে খেয়াল করি যে সিলেক্ট মেনু টু এডিট, তো এখানে অনেকগুলো মেনু আছে, মেইন মেনু থেকে শুরু করে বাকি 5টা মেনু আছে। তো এটা হচ্ছে আমাদের মেইন মেনু। আমরা যদি নিচে স্ক্রল করি, তো ফুটারে আমাদের কিছু মেনু আছে 1 2 3 4। তো এই মূলত মেনুগুলো আপনি এখন যে মেনুটা চেঞ্জ করতে চাচ্ছেন বা এডিট করতে চাচ্ছেন, প্রথমে আপনাকে এইখান থেকে সেই মেনুটা সিলেক্ট করতে হবে। আমি যদি একটু উপরের দিকে যাই, এটা হচ্ছে আমাদের মেইন মেনু এবং ফুটারে আমাদের আদার্স মেনুগুলো আছে। ওকে, তো এটা যেহেতু আমাদের মেইন মেনু, মনে করেন আমি এখান থেকে একটা চেঞ্জ করতে চাচ্ছি, তো মেইন মেনু এবং ফুটার মেনুগুলো চেঞ্জ করা একদম সেম, একই। আমি একটা দেখাই দিলে বাকিগুলো আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে প্রথমে আমাদের সেই মেনুটাকে সিলেক্ট করতে হবে, এরপরে সিলেক্ট ক্লিক করতে হবে। তাহলে আমাদের এইখানে সেই মেনুটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, আমি যদি এখানে লক্ষ্য করেন, দেখেন এখানে টিক চিহ্ন চলে আসছে। গ্রেট। এরপরে এই বাম পাশে যদি খেয়াল করেন, তো এখানে পেজ অপশন আছে এবং প্রত্যেকটা পোস্ট এবং ক্যাটাগরি এইখানে লিংক করা আছে। আমরা যদি কোনো পেজ এখানে অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল এফএকিউ পেজ, এক্সাম্পল ভাবে বলতেছি, তো এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করব, এখানে অ্যাড টু মেনুতে ক্লিক করব। তাহলে নিচের দিকে দেখবো আমাদের মেনুটা এখানে সিলেক্ট হয়েছে। এরপর আমরা সেভ মেনুতে ক্লিক করব। এখন যদি আমাদের সাইটটা রিলোড করি, তো আমরা দেখতে পারবো এখানে এফএকিউ মেনুটা চলে আসছে। এখন এই এফএকিউ মেনু যদি আমাদের এই মাঝখানে বা অন্য কোনো কোথাও প্লেস করার প্রয়োজন হয় বা মুভ করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা এই মেনুটাকে মাউসে ক্লিক করে চেপে ধরবো, এরপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের প্রয়োজনীয় স্থানে আমরা এখান থেকে প্লেস করে দিতে পারবো। ফর এক্সাম্পল আমি গ্যালারির সামনে দিতে চাচ্ছি, এরপর এখানে সেভে ক্লিক করব, সেভ মেনুতে ক্লিক করব। এখন যদি রিলোড করি, তো আমরা দেখতে পারবো গ্যালারির পাশে কিন্তু আমার এফএকিউ মেনুটা চলে আসছে। ফর এক্সাম্পল এখন যদি এরকম হয় যে আমি কোনো মেনুর আন্ডারে বা সাব মেনু হিসেবে এগুলো কনসিডার করব, তাহলে কিভাবে করব? তো এর জন্য আমাদেরকে যে মেনুকে আমি সাব মেনু হিসেবে কনসিডার করব, তো প্রথমে এই মেনুতে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। এরপর মনে করেন গ্যালারির ভিতরে আমি এই সাব মেনু হিসেবে কনসিডার করতেছি। ওকে, গ্যালারির ভিতরে তাহলে কি হবে, মূল যে মেনু থাকবে, যে মেনুকে আমরা সাব মেনু হিসেবে কনসিডার করব মেইন মেনুকে, তো সেই মেনুর আন্ডারে একটু রাইট সাইডে আমরা একটু গ্যাপ রাখবো, এরপরে সেভ মেনুতে ক্লিক করব। এরপর যদি আমরা পেজে রিলোড করি, তো আমরা এই মেনুর আন্ডারে দেখবো এফএকিউ সাব মেনু হিসেবে চলে আসছে। তো এখান থেকে প্রত্যেকটা মেনু সেম ভাবে আপনারা এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে সাব এফএকিউ মেনুটি ডিলিট করে দিচ্ছি। এখানে যদি কোনো মেনু আপনাদের ডিলিট করা প্রয়োজন হয়, তাহলে প্রথমে আপনারা এই যে কর্নার অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এখান থেকে রিমুভ ক্লিক করবেন, তাহলে এই মেনুটা রিমুভ হবে।
এরপর অবশ্যই আপনাকে সেভ মেনুতে ক্লিক করতে হবে, তাহলে দেখতে পারবেন যে এই মেনুটা এখান থেকে রিমুভ হয়েছে। গ্রেট, এটা হচ্ছে মেনুর বিষয় গেল। এরপরে যদি আমরা লোগোর কথা চিন্তা করি, তো লোগোর জন্য আপনাকে আজকে ওয়েবসাইটে আসতে হবে, এখান থেকে সাইট সেটিং, তো সাইট সেটিং থেকে এখান থেকে হেডার এন্ড ফোটার, তো এখানে মূলত হচ্ছে আমাদের সেই লোগোটি আছে, আপনাদের যে লোগো আছে আপনারা সেখান থেকে আপলোড করতে পারবেন। তো লোগো বা ইমেজ আপলোডের কনসেপ্ট একদম সেম, আমি একটা দেখাই দিতেছি, বাকিগুলো আপনারা খুব সহজে করে যাবেন। তো এর জন্য ফর এক্সাম্পল আপনাদের এরকম থাকতে পারে, অথবা আগের অবস্থায় থাকতে পারে, তো এখানে আপনারা আপলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের মিডিয়া লাইব্রেরি যদি আগে থেকে কোনো ইমেজ আপলোডেড থাকে তাহলে এখানে এসে স্টোর হবে, আর যদি না থাকে তাহলে আপলোড ফাইলে আপনারা ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট ফাইল, আপনাদের কম্পিউটারে এখানে লোকেশন দেখাবে, আপনাদের কম্পিউটারের যে স্থানে ইমেজগুলো আছে, তো সেইখান থেকে ইমেজগুলো প্রথমে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের ইমেজ, তো এখানে সিলেক্ট করে ওপেন ক্লিক করবেন। ওকে, ওপেনে ক্লিক করলেই ফর এক্সাম্পল এটা যদি আপনার ইমেজ হয় তাহলে ইমেজটা এইখানে স্টোর হয়ে যাবে। এরপরে সিলেক্ট করবেন। ওকে, আমি পরে যদি দেখা যাচ্ছে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিলেক্ট ক্লিক করবেন, এরপরে সেভ এ ক্লিক করবেন। তাহলে এই ইমেজটি আপনি যে জায়গাতে চেঞ্জ করতে যাচ্ছেন রিলোড করলে দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটি ইমেজের আপলোডের অপশন একদম সেম। এরপরে কন্টাক্ট আস আছে, তো কন্টাক্ট আসের বিষয় হচ্ছে এই কন্টাক্ট পেজের যে ইমেজ আছে, অ্যাড্রেস আছে, আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে ইমেজটা কিভাবে আপলোড করে অলরেডি আপনি শিখে গেছেন। এখান থেকে অ্যাড্রেসটা দিবেন, ফর এক্সাম্পল মিরপুর 6 ঢাকা আছে। আমি যদি আরো কিছু এক্সট্রা অ্যাড করি, যেমন ব্লক ডি, এরপর সেভ চেঞ্জ ক্লিক করলাম। এগুলো কন্টেন্ট, আমরা কন্টেন্ট কিভাবে এডিট করতেছি, এখানে প্রত্যেকটা কন্টেন্টে আপনারা চাইলে এডিট করতে পারবেন। এখানে আমি ব্লক ডি দিয়ে দিচ্ছি। এরপরে যদি আমি কন্টাক্ট স্পেসে রিলোড করি, এখানে দেখেন ব্লকটি চলে আসছে। তার মানে আপনারা খুব সহজে কন্টেন্ট আপলোড করতে পারবেন। একটু যদি একটু এক্সপ্লোর করেন আপনার সাইটটা, তাহলে খুব সহজেই এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে গুগল ম্যাপটা একটু কমপ্লেক্স আছে, আমি দেখাই দিচ্ছি। তো কমপ্লেক্সের জন্য আপনাকে গুগল ম্যাপের জন্য আপনাকে যেতে হবে google.com, সরি গুগল স্পেস ম্যাপ লিখে সার্চ করবেন গুগলে, এরপরে গুগল ম্যাপসে যাবেন। এখান থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত যে লোকেশন আছে, তো সেই লোকেশন এখান থেকে সার্চ করবেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখতেছি মিরপুর 10 ঢাকা, আমি এখানে সার্চ করলাম। তো এইখান থেকে এই যে স্টেডিয়াম যা আছে, স্টেডিয়াম মনে করি ফর এক্সাম্পল আমার হচ্ছে লোকেশন, তো এখান থেকে এইখানে পিন পয়েন্ট ফার্স্ট অফ অল আপনাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা গুগল ম্যাপের অ্যাড্রেসটা এখান থেকে পিন পয়েন্ট করবেন। এরপর এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। এরপরে এমবেড এ ম্যাপ এখানে ক্লিক করবেন। এরপর এই যে লিংকটা আছে আপনারা এই লিংকটা কপি করবেন। কপি করার পর এখানে আপনারা কম্পিউটার সার্চ করবেন নোটপ্যাড, এখান থেকে নোটপ্যাড সার্চ করবেন, এইখানে এটা পেস্ট করবেন। দেখেন এসআরসি এর মধ্যে যে লিংকটি আছে, আপনারা লিংকটাকে সুন্দর করে এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনাদের এখানে গুগল ম্যাপস লিংক আছে, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে যদি রিলোড করেন আপনার সাইটটা, তো দেখতে পারবেন যে এখানে গুগল ম্যাপের এরিয়াটা বা ম্যাপটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। ওকে, খুব ইজি এবং সিম্পল। তো এখান থেকে দেখেন অ্যাড এ সোশ্যাল লিংক আছে, এখানে গ্রুপ করা আছে। সোশ্যাল লিংক মূলত হচ্ছে আপনি যদি দেখেন এইখানে যে সোশ্যাল লিংক আছে এগুলা, তো এখানে অলরেডি ডামি 3টে দেওয়া আছে, আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। যদি লিংক চেঞ্জ করেন তাহলে লিংকের উপর ক্লিক করবেন, এখানে আপনাদের পেজের লিংকটি দিবেন। এরপর এখানে সেভ এ ক্লিক করলে এখানে চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটাই। এখন যদি আপনাদের এক্সট্রা কোনো সোশ্যাল লিংক থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাড নিতে ক্লিক করবেন, আপনাদের লিংক দিবেন। এখান থেকে অ্যাড আইকন, ফর এক্সাম্পল এটা যদি আপনাদের ইনস্টাগ্রাম হয় তাহলে ইনস্টাগ্রামের আইকন এখানে দিবেন। এরপর আপনাদের লিংক দিবেন, দেওয়ার পর এখানে সেভ করলে দেখতে পারবেন যে এইখানে আপনাদের সেই সোশ্যাল আইকনটা অ্যাড হয়ে গেছে। আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। আর যদি আপনাদের এখান থেকে কোনোটা রিমুভ করার প্রয়োজন হয় তাহলে এই কর্স আইকনে ক্লিক করবেন, এখান থেকে ওকে ক্লিক করবেন। এরপরে সেভ এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে আইকনটি রিমুভ করতে চাচ্ছেন বা কন্টেন্ট রিমুভ করতে চাচ্ছেন সেটা আপনি রিমুভ করতে পারবেন। তো খুব সহজে আপনারা এডিট করতে পারবেন এই কন্টেন্টগুলো। প্রত্যেকটা পেজের অপশন একদম সেম। আপনি যদি একটু এক্সপ্লোর করেন যে প্রত্যেকটা সেকশন এখানে ডিফাইন করে দেওয়া আছে, তো আপনারা এখান থেকে এক্সপ্লোর করে আপনারা খুব সহজে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে প্রাইসিং অপশন আছে, আপনারা যদি এক্সট্রা কোনো প্রাইসিং অপশন দিতে চান
এই প্রাইজিং অপশনগুলো। তো এখান থেকে অলরেডি তিনটা জামি প্রাইজিং অপশন দেওয়া আছে, আপনারা যারা এক্সট্রা ভাবে অ্যাড করতে পারেন। তো অ্যাড নিউতে ক্লিক করলে এখান থেকে প্যাকেজের নেম, প্যাকেজের শর্ট ডেসক্রিপশন, প্যাকেজের ইন্টারনেট প্যাকেজটা আপনারা এখান থেকে প্রোভাইড করতে পারেন, যেমন 10 Mbps কি 15 Mbps। এরপরে প্রাইস পার মান্থ আপনারা কত টাকা নিতে চাচ্ছেন সেটা এখানে ডিফাইন করে দিতে পারেন। পাশাপাশি এখান থেকে কিছু অফার অপশন থাকে, যেমন আপনাদের 100 Mbps থাকবে, এরপরে 7 দিন 24/7 সাপোর্ট থাকবে, ইউটিউবে এতটুকু আপনারা ব্যান্ডউইথ দিবেন, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে দেওয়ার পর অবশ্যই আমরা সেভে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাদের অপশনগুলো অ্যাড হয়েছে। এখানে যদি অ্যাড না হয় তো এখান থেকে কি দেখতে পারবেন এক্সপ্লোর অল প্যাকেজেস, প্যাকেজ নট পেজে এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, যে অ্যাড হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে রিমুভ করে দিচ্ছি। এখান থেকে প্রত্যেকটা পেজ আপনারা খুব সহজে এখান থেকে এক্সপ্লোর করে দেখে আপনারা এডিট করতে পারবেন। এরপর যদি সাপোর্ট মেম্বারে ক্লিক করে দেখেন এক্সট্রা আমাদের পেজ, এখান থেকে আমরা চাইলে খুব সহজেই সাপোর্ট মেম্বার এখানে অ্যাড করতে পারি। ওকে, এখানে সাপোর্ট মেম্বার, পোস্ট এবং হচ্ছে 71 কর্নার, ভিডিও গ্যালারি, এই প্রত্যেকটা কিন্তু সেম। তো আমি একটা দেখাই দিয়েছি, বাকিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এখানে সার্ভিস এবং এই প্রত্যেকটা অপশনের কাজ একদম সেম। আমি একটা দেখাই দিই, বাকিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো সাপোর্ট মেম্বার আসবেন, এরপরে অ্যাড নিউ সাপোর্ট মেম্বার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যদি এক্সট্রা ভাবে কোন সাপোর্ট মেম্বার অ্যাড করার প্রয়োজন হয়, তো আমি সাপোর্ট মেম্বার পেজে আসতেছি এবং এখানে 4টা ডামি সাপোর্ট মেম্বার দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো এডিট করতে পারেন এবং চাইলে ডিলিট করতে পারেন। তো আমি একটু দেখিয়ে দিতেছি। তো যদি আপনারা ডিলিট করতে চান তাহলে এখানে ট্রাস্টে ক্লিক করবেন, আর যদি এডিট করতে চান তাহলে এডিটে ক্লিক করবেন। আর যদি নতুন ভাবে করতে চান, অ্যাড করতে চান, তাহলে অ্যাড নিউ সাপোর্ট মেম্বারে ক্লিক করলে আপনারা সাপোর্ট মেম্বার অ্যাড করতে পারবেন। তো এই টাইটেল হচ্ছে এখানে আপনাদের সাপোর্ট মেম্বারের নেম দিবেন, যদি কোনো ডেসক্রিপশন থাকে সেগুলো দিতে পারেন, এটা অপশনাল। এরপর এখানে সাপোর্ট মেম্বারের ইমেজটা আপলোড করবেন। ওকে, তো এখানে যে একটা সাইজ মেনশন করা আছে, অবশ্যই ট্রাই করবেন প্রত্যেকটা ইমেজ সাইজ অনুযায়ী এখানে মেনশন করা বা সাইজ অনুযায়ী এখানে আপলোড করা। তো এখানে সেট ফিচার ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যদি সাপোর্ট মেম্বার ইমেজ থাকে তাহলে সিলেক্ট করবেন, না থাকে এখান থেকে আপলোড করবেন। এরপর সিলেক্ট করবেন, তাহলে এখানে ইমেজটা আপলোড হবে। ফর এক্সাম্পল এখানে দিচ্ছি আমি, এখানে এই যদি আমাদের সাপোর্ট মেম্বার ইমেজ হয়, তো এখান থেকে আমি সেট ফিচার ইমেজ আপলোড করলাম। এখানে আমি মিস্টার কন্টাক্ট দিয়ে দিলাম। এখান থেকে ডেজিগনেশন, আমাদের এই সাপোর্ট মেম্বার ডেজিগনেশনটা কি, যেমন হতে পারে যে সে আমাদের যে টিম মেম্বার, তার ডেজিগনেশন হতে পারে লাইক ডিজিটাল মার্কেটার। ওকে, তো এরপরে আমি যদি সেভ এ ক্লিক, পাবলিশে ক্লিক করি, তাহলে এই যে সাপোর্ট মেম্বার আন্ডারে সেইখানে একটা অ্যাড হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে। ক্লিয়ার। এখান থেকে পোস্ট মানে হচ্ছে আমাদের যে ব্লগগুলো আছে, আমরা খুব সহজে এখান থেকে ব্লগ, আমাদের যে ব্লগ আছে তো ব্লগ করতে পারবো। ব্লগ করার জন্য এখান থেকে আমাদের পোস্টে ক্লিক করব, অ্যাড পোস্ট। আগের মতো যদি আমাদের কোনো কিছু এডিট করার প্রয়োজন তাহলে আমরা এডিট ক্লিক করব, যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে ট্রাস্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর যদি নতুন ভাবে অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা টাইটেল দেব, ডেসক্রিপশন দেব অবশ্যই। এখান থেকে পোস্ট থেকে আমাদের ফিচার ইমেজটা দেব এবং আমাদের অবশ্যই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। আমাদের যদি এই ক্যাটাগরি আন্ডারে থাকে তাহলে ওকে ফাইন আমরা সিলেক্ট করব, একের অধিক ক্যাটাগরি থাকতে পারে। আর যদি আমাদের নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করে আমাদের ক্যাটাগরি নেম সিলেক্ট করব, দেন এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে আমাদের এই আন্ডারে একটা ক্যাটাগরি সিলেক্ট হবে। এরপরে ওভারঅল এখান থেকে আমরা অবশ্যই ফিচার ইমেজটা দেব, তারপরে পাবলিশে ক্লিক করলে আমরা এখান থেকে প্লটে আমাদের ইমেজটা বা আমাদের পোস্টটা দেখতে পারবো। এখান থেকে 71 একদম পোস্ট এবং 71 কর্নার একদম সেম আমি দেখাইলাম না। এখান থেকে ভিডিও গ্যালারি আমি যদি ক্লিক করি, তো ভিডিও গ্যালারি কিন্তু কনসেপ্ট অনেকটাই সেম, যেটা আমরা এডিট করতে পারি, ডিলিট করতে পারি। আর যদি নতুন ভাবে অ্যাড করা প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের এখানে ভিডিওর একটা টাইটেল পেস্ট করব, এখান থেকে ভিডিওর থাম্বনেলটা আমরা আপলোড করব। এখান থেকে ভিডিও আইডি মূলত হচ্ছে আমরা যদি ইউটিউবে যাই, youtube.com youtube.com যাওয়ার পরে আমরা এখান থেকে youtube.com যাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের যে চ্যানেল আছে বা আপনার যে চ্যানেল আছে আমরা এখান থেকে সেই চ্যানেলটিকে সার্চ করবেন। চ্যানেলের যে কোনো একটা ভিডিও আপনারা যে ভিডিও এখানে প্লেস করতে যাচ্ছেন, তো সেই ভিডিও এখান থেকে প্লে করবেন। প্লে করার পরে দেখেন এই যে এখানে একটা খেয়াল করেন যে ওয়াচ হট ভি, এই যে ভি ইকুয়াল এর পরে যে কোডটি আছে এতটুকু, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, এতটুকু কোড আপনারা প্রথমে কপি করবেন।
ওকে, এইখান থেকে এতটুকু বাদ। আপনারা যদি এখানে ক্লিক করেন যে ভি ওয়াচ ওয়াচ ডট ওয়াচ ডট চিহ্ন ভি ইকুয়াল, এরপরের যে অংশটা আছে প্রথম এই যে এন্ড চিহ্নর আগ পর্যন্ত যে কোডটি আছে আপনারা এখান থেকে এটা কপি করবেন। কপি করার পরে এই যে ভিডিও এখানে পেস্ট করবেন। এবার পাবলিশ করলে আপনাদের টাইটেল এবং ভিজুয়াল ইমেজ দেওয়ার পরে আইডি দেওয়ার পর যদি পাবলিশ করেন তাহলে এখানে যে ভিডিও গ্যালারি আছে, তো আপনারা এইখান থেকে ভিডিও আপনারা অ্যাড অপশনটি দেখতে পারবেন বা এখান থেকে একটা অ্যাড হয়ে যাবে। সো এরপরে গ্যালারি ইমেজ মূলত হচ্ছে আমাদের এই পেজটি, আমাদের যদি কোনো গ্যালারি ইমেজ প্রয়োজন বা এক্সট্রা কোনো ইমেজের প্রয়োজন হয় তাহলে আমরা খুব সহজে অ্যাড করতে পারি। তো অ্যাড করার জন্য একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, গ্যালারি ইমেজ অ্যাড করা কিন্তু ওই পোস্ট ব্লগ এগুলোর মতো একদম সেম। তো আমি যদি আপনাদের যদি কোনো ইমেজ প্রয়োজন না হয় তাহলে ডিলিট করার জন্য টাস্কে ক্লিক করতে পারেন, চাইলে এডিটে ক্লিক করে এডিট করতে পারেন। তো আমাদের যদি এক্সট্রা কোনো প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে অ্যাড নিউ গ্যালারিতে ক্লিক করব। পাশাপাশি আমাদের ইমেজে সেই টাইটেলটি দেব, যে কোনো টাইটেল দিলে চলবে। এরপরে ফিচার ইমেজ, অবশ্যই আমাদের ইমেজের ক্ষেত্রে গ্যালারি ইমেজের ক্ষেত্রে আমাদের ফিচার ইমেজটা ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে যে ইমেজটা প্রয়োজন হয় তো আমাদের এখান থেকে সেই ইমেজটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদের অবশ্যই ক্যাটাগরি কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওকে, তো আপনাদের যদি এই ক্যাটাগরি আন্ডারে থাকে তাহলে অবশ্যই ক্যাটাগরি এখান থেকে একের অধিক সিলেক্ট করতে পারেন। আর যদি ক্যাটাগরি অপশন এখানে না থাকে তাহলে এখান থেকে অ্যাড নিউ ইমেজ ক্যাটাগরি ক্লিক করে আপনাদের এখানে যে কোনো ক্যাটাগরি আপনারা এখানে লিখে অ্যাড নিউ ইমেজ ক্যাটাগরিতে ক্লিক করলে এই লেখার ইমেজটা, এই লেখার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপরে যদি ওভারঅল আপনাদের সব কমপ্লিট থাকে নেম টাইটেল, তারপর এখান থেকে আপনারা পাবলিশ করলে এই ইমেজটা আপনাদের এইখানে ক্যাটাগরি আন্ডার অনুযায়ী সেটা সিলেক্ট হবে। ফর এক্সাম্পল নিউজ ক্যাটাগরি আন্ডার যদি আপনারা দিয়ে থাকেন তাহলে এখানে অন্য কোনো ক্যাটাগরি অলরেডি চলে আসবে যদি অন্য কোনো ক্যাটাগরি এখানে অ্যাড করেন। আর যে ক্যাটাগরি আন্ডারে আপনারা সেই ইমেজটা দিবেন সেই ক্যাটাগরি আন্ডারে যদি ক্লিক করেন, বাটনে ক্লিক করলে সেই ইমেজটা আপনারা এখানে দেখতে পারবেন। ওকে, এরপরে সার্ভিসের অপশনটা একদম সেম পোস্টের মতোই। তো সার্ভিস যদি আপনারা এডিট করতে চান এডিট করতে পারেন, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারেন। সো এখান থেকে অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করবেন। তো এখান থেকে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে সার্ভিসের টাইটেলটি দিবেন এবং ডেসক্রিপশন এখানে আপনারা চাইলে আপনারা দিতে পারেন। এরপরে এখানে অ্যাড এফএকিউ গ্রুপ, যদি আপনাদের সার্ভিসে কোনো অলরেডি এফএকিউ থাকে, ফর এক্সাম্পল এরকম কিছু একটা, এইখানে দেখেন এফএকিউ কিছু দেওয়া আছে প্রিভিয়াস কোশ্চেন, তো যদি থাকে তাহলে আপনারা সেই কোশ্চেন এখানে অ্যাড করতে পারেন। তো ফর এক্সাম্পল এখানে সার্ভিসের জন্য আপনারা নেম দিলেন, কিছু ডেসক্রিপশন এখানে দিয়ে দিলেন। ওকে, ডেসক্রিপশন দেওয়ার পরে সার্ভিসের ইমেজটা অবশ্যই দিবেন। এখানে কিন্তু ক্যাটাগরি ইম্পর্টেন্ট, আপনারা এই সার্ভিসের ক্ষেত্রে এইখান থেকে কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন না। আমি আবারও বলতেছি সিলেক্ট করবেন না। তো আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড নিউ সার্ভিস ক্যাটাগরি ক্লিক করে নতুন একটা সার্ভিস ক্রিয়েট করবেন যার আন্ডারে এই পোস্টটি থাকবে। ওকে, এরপরে আপনারা এখান থেকে যদি এফএকিউ গ্রুপের কোনো অপশন থাকে তাহলে অ্যাড রোতে ক্লিক করবেন। এরপরে আপনাদের সেই কোশ্চেন দিবেন এবং অ্যানসার দিবেন। একাধিক যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড নিউ আবার ক্লিক করবেন, কোশ্চেন দিবেন, অ্যানসার দিবেন। তাহলে দেখবেন একটা কোশ্চেন দুইটা কোশ্চেন এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনাদের যদি কোনো কোশ্চেনের মিসিং বা প্রয়োজন না হয় তাহলে সেখান থেকে মাইনাসে ক্লিক করবেন, রিমুভে ক্লিক করলে এই অপশনটি চলে যাবে। এরপরে ওভারঅল সব কমপ্লিট হলে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু সেই ক্যাটাগরিটা আসবে না, আপনাকে সেই সার্ভিসের ক্যাটাগরি এখান থেকে ডিফাইন করে দিতে হবে। তো ডিফাইন করে দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাপিয়ারেন্স যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে থেকে যাওয়ার পরে দেখেন এই যে সার্ভিস ক্যাটাগরি আছে, এই সার্ভিস ক্যাটাগরিতে ক্লিক করবেন। তো আপনারা যদি কোনো সার্ভিসের আন্ডারে কোনো ক্যাটাগরি ক্রিয়েট করেন তো এখানে সেই ক্যাটাগরি চলে আসবে। এখানে যদি না হয় সেখান থেকে ভিউ অলে ক্লিক করলে সেই প্রত্যেকটা ক্যাটাগরি এখানে চলে আসবে। এরপর আপনারা সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এই যে সার্ভিসের আন্ডারে কিছু সাব ক্যাটাগরি দেওয়া আছে। তো এইখানে চলে আসার পরে মেনু যদি চলে আসে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এইখানে ছেড়ে দিবেন। এরপরে সেভ মেনুতে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন এই সার্ভিসের আন্ডারে ক্যাটাগরিগুলো, সাব ক্যাটাগরিগুলো এখানে দেখতে পারবেন, আর মানে সাব মেনু হিসেবে এখানে দেখতে পারবেন।
সো এরপরে আমরা সেটিংস চলে যাচ্ছি। আমরা যদি এই দেখেন ম্যাটটা টাইটেল এবং ম্যাট আইকন যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে সেটিং এ আসবো। সেটিং থেকে দেখেন সাইট টাইটেল, আমাদের যে টিউটোরিয়াল যে অপশনটি আছে, তো আমরা চাইলে এই অপশনটি এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখেন অপশন বলতে হচ্ছে টেক্সট। তো আমরা এখানে আমাদের ইচ্ছে মতো টেক্সট আমরা দেব। এরপর এখান থেকে নিচে সেভ এ ক্লিক করব, সেভ চেঞ্জ। আমরা যদি পেজটা রিলোড করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের সেই নামটা টাইটেল মেটা টাইটেল চেঞ্জ হয়েছে। আর আমরা যদি ইমেজ এই যে আইকন চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে এই যে আইকন অলরেডি দেওয়া আছে, তো সাইট রিমুভ সাইট আইকনে ক্লিক করতে পারি, অথবা চেঞ্জ সাইট আইকনে ক্লিক করে আমরা এখানে আপলোড করতে পারি, অথবা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন থেকে দেখেন সাইট আইডেন্টি এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কিন্তু সাইট টাইটেলটা এখানে দিয়ে দিতে পারি। যেমন এই যে টেক্সট আমাদের এখানে দরকার নেই, কেটে দিলাম। আমাদের যদি প্রয়োজনীয় টেক্সট এখানে দেব, দেওয়ার পরে পাবলিশে ক্লিক করলে টাইটেলটা চেঞ্জ হবে। আমি একসাথে পাবলিশ করতেছি, এখান থেকে টাইটেল দিলাম। এরপরে দেখেন যে মেটা আইকন, মেটা আইকনের জন্য আমরা এখান থেকে চেঞ্জ ইমেজ ক্লিক করতে পারি। আমাদের যে মেটা আইকন সেই মেটা আইকন দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট স্কিপ ক্রপ এখানে ক্লিক করার পরে পাবলিশে ক্লিক করব। তাহলে দেখেন এইখানে যে টেক্সট রিভিউর অপশন ছিল, রিভিউ করি তো এখান থেকে শুধু রিভিউ অপশন চলে আসছে এবং সাথে সাথে মেটা আইকনটা এখানে সেট হয়ে গেছে। ওকে, তো এই খুবই সহজভাবে আপনারা খুব ইজিতে এই প্রত্যেকটা পেজের অপশনগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে প্রত্যেকটা আইএসপি ওয়েবসাইটের মধ্যে যে মেনুগুলো আছে, আপনারা একটু মেনুগুলো অবশ্যই এক্সপ্লোর করবেন বা দেখবেন। দেখলে আপনারা খুব সহজেই প্রত্যেকটা সেকশনের ইমেজ, টাইটেল এবং টেক্সট গুলো আপনারা ইউজ করতে পারবেন। যেমন এখান থেকে নোটিফিকেশনের যে বিষয়টা আমি বলতেছি যে আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো নোটিফিকেশন গুলো কিন্তু এই হোম পেজে দেখেন এই যে এইখানে আছে। আচ্ছা দেখেন এই যে ব্যানার সেকশনের নিচে কিন্তু লেখা আছে অ্যাড নিউ নোটিসড। ওকে, তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত টেক্সটটি দিয়ে এখানে সেভ করতে পারেন। সেভ করলেই এইখানে নোটিশ হিসেবে আপনাদের কাঙ্ক্ষিত টেক্সটটি চলে আসবে। সো আশা করি আপনারা খুব সহজেই এডিট এবং ডিলিট এবং আপডেট করতে পারবেন আপনার কন্টেন্টগুলো। এরপর আপনারা যদি আপনাদের কোনো সমস্যা অবশ্যই আমাদের টেলগো.com এর সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ওভারঅল প্রসেসটা আপনাদেরকে খুব হেল্পফুল লাগছে। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।